রোজার সময় যে কোনো কাজের দায়িত্ব হাতে নেওয়া একটু কষ্টকর। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার বাড়িতে ডিপ টিউবওয়েল লাগানোর জন্য কিছু লোক কাজ করছে, আর এই কাজটা তো অনেক বেশি কষ্টের। তো তারা তো আর রোজা রাখতে পারে না, তো তাদের খাওয়ানোর দায়িত্বটা আসলে আমাদেরই। তো 3 বেলা এতগুলো মানুষের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ তাদের ঠিকমতো খুশি করতে পেরেছি, আর তারাও কাজটা ঠিকভাবেই শেষ করে গিয়েছে। তাদের জন্য সকালবেলা করেছিলাম করলা ভাজি, ডিম ভাজি, ডাল আর আলু ভর্তা। আমার গ্যাসে আসলে খুব বেশি একটা জাল জ্বলতে চায় না, যার কারণে হচ্ছে অনেক মানুষের রান্নাবান্না করতে গেলে তখন একটু প্রবলেমেই পড়তে হয়। তাও আমি সকালের খাবারটা ম্যানেজ করে নিয়েছি, যেহেতু ভাজি ভর্তা এগুলো করেছি, তো এগুলো আমি চুলাই রান্না করে ফেলতে পেরেছি। সকালবেলা তাদের খাবার দাবার দেওয়ার পরে তারা আবার কাজে লেগে পড়েছে। আমি আগে পরে কখনোই তো এই কাজ করা দেখিনি, তো এবার প্রথমেই দেখলাম এভাবে করে হচ্ছে লোহার পাইপগুলো নিচের দিকে দিচ্ছিল। মাটির নিচে যতদূর দেওয়া যায় ততদূরই তারা চেষ্টা করছিল। তো তারা তাদের মতো কাজ করছে। আমরা সকালের খাবারটা খাইয়ে আবার দুপুরের জন্য আয়োজন শুরু করে দিয়েছি। দুপুরে তাদের জন্য মুরগির মাংস রান্না করবো আর খিচুড়ি রান্না করব। তো অনেক মানুষ, তো এখানে 2.5 কেজির মতো মুরগির মাংস রান্না করে নিয়েছি, আর এই চুলাতেই হচ্ছে আমি 3 কেজির মতো খিচুড়ি রান্না করব। আমি এমনিতে বাসায় রাইস কুকারে রান্না করি, তো আমার রাইস কুকারে হচ্ছে 1.5 কেজির মতো চাল রান্না করা যায়। তো দেখা যেত যে আমি বাসায় যদি খিচুড়ি রান্না করতে যেতাম তাহলে আমার 2 বার করে বসানো লাগতো, এতে আমার সময়টাও অনেক বেশি লাগতো। তো এই কারণে আমাদের পাশের কাকিই বললো যে আমার চুলায় রান্না করে নাও। তো এই তো রান্না করে নিয়েছি, খিচুড়ি 1 পাতিল রান্না করেছি, আর মুরগির মাংস ওটা দিয়ে আবার তাদের দুপুরবেলা খাইয়েছি। আর এই তো খাওয়া দাওয়ার পরে তারা আবার কাজ করছে। তখন এই সময়টা ছিল সন্ধ্যার কিছুটা আগে। তাদের চিন্তা ছিল যে রাতের আগেই হচ্ছে তারা কাজটা শেষ করে ফেলবে। ফার্স্টে তারা 36টার মতো লোহার পাইপ মাটির নিচে দিয়েছে, তাতে প্রায় 700 ফিটের বেশি গিয়েছে। সেই পর্যন্ত তারা পানি টেস্ট করে দেখেছে যে ঠিকঠাক মতো এসেছে কিনা। আমাদের এদিকে আবার অনেক বেশি পানিতে আয়রন, তো আমাদের চাওয়াটা এতটুকুই ছিল যাতে পানিতে আয়রন না পাওয়া যায়, একটু ভালো পানি পাওয়া যায়। তো তারাও তাদের মতো চেষ্টা করেছে, যতদূর পর্যন্ত হচ্ছে আয়রন মুক্ত পানি পাওয়া যায় ততদূর পর্যন্তই তারা পাইপ দিয়েছে। তারপর আবার মেশিনের মাধ্যমে সেই লোহার পাইপগুলো সব আবার তুলে ফেলেছে। আর এরপরে হচ্ছে এখন হচ্ছে এই প্লাস্টিকের পাইপগুলো দেওয়া হচ্ছে, এটাই মেইনলি থাকবে, আর এটার উপরে একটা লোহার পাইপ দিয়ে তারপরে কলটা বসানো হবে। তো ওই সময়টাতে না আসলে সবাই দেখতে এসেছিল, আশেপাশে যারা আছে আর কি। আসলে আমরা তো এখানে সবসময় থাকবো না, ঈদের পরে হয়তো আমরা ঢাকায় চলে যাব। আশেপাশে মানুষ যারা আছে তারাই সবসময় থাকবে, আর এটা তারাই ব্যবহার করবে, তারা পানি খেতে পারবে। তো তাদের ভেতরে এক্সাইটমেন্টটাও বেশি ছিল, আমাদের থেকে অন্তত বেশি। এই কারণে লাস্ট মুহূর্তের কাজটুকু দেখতে অনেকেই এসেছিল। এই তো আর ওই অল্প একটু পাইপ ঢুকানো বাকি আছে, এটা ঢুকালেই হচ্ছে কাজ হয়ে যাবে। তো পাইপটা যখন ঢুকানো হয়ে যায় উপর দিয়ে দেখেন পানি বের হচ্ছিল কিন্তু, আর এই পানিতে কিন্তু আশেপাশের মানুষজন সবাই ভিজে যায়। সত্যি কথা বলতে বৃষ্টির মতো পানি পড়ছিল তখন, আর সবারই খুব আনন্দ লাগছিল। মানে কথা হচ্ছে সবাই একটু আয়রন মুক্ত ফ্রেশ পানি খেতে পারবে। এই এলাকায় এত বেশি আয়রন, আমার তো বাসায় সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে ওয়াশরুমের কল টল থেকে শুরু করে টাইলস সবকিছু লাল হয়ে যাচ্ছে। আমার চিন্তা হচ্ছে আমার জিনিসগুলো নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে এই আর কি। তো এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। তাদের কাজ শেষ, তারা চলে যাবে। তো তার আগে হচ্ছে আমি তাদের সকালবেলার খাবারটা রেডি করে খাইয়ে দিয়েছি, আর তারাও খাওয়া দাওয়ার পরে তাদের সবকিছু গোছগাছ করে নিয়েছে। এখানে অনেক কিছু ছিল এই 2 দিন, সবকিছুই তারা খুলে ফেলেছে, এর জন্য জায়গাটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আর কি। আসলে আমার যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে ঈদের আগে কাজটা শেষ করতে পারবে কিনা তারা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি তারা 2-2.5 দিনের ভেতরেই হচ্ছে কাজটা শেষ করে ফেলেছে, আর কাজটাও যে ভালো মতো হয়েছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর আমাদের মনেও একটা আনন্দ কাজ করছে যে আলহামদুলিল্লাহ বাড়ি করার পর থেকে মোটামুটি যা যা চেয়েছি সবকিছুই হচ্ছে আস্তে আস্তে। এখানে পানির একটু সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ ডিপ টিউবওয়েল পুঁতে ফেলেছি, এখন পানির সমস্যাটাও মিটেছে। এই তো তারা একটা কল দিয়ে গিয়েছে, এই কলটা আবার তারা 2 দিন পরে এসে লাগিয়ে দিয়ে যাবে। আরো মাসখানেকের মতো আমাদের অপেক্ষা করতে হবে, তারপর থেকে ইনশাল্লাহ পানি খেতে পারবো। আমি তো আর মাসখানেক থাকবো না, আমার কিছুদিনের মধ্যে ঢাকায় ফিরতে হবে। তো এখানে যারা থাকবে তারাই পানি পান করবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে তারা খুশি থাকলে আমরাও খুশি। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।